রূপটা থেকে বড় পার্কের ভিতরে কোনো দোকানে কেনাকাটা করবেন না, ওখানে ভালো খাবারের সন্ধান। হ্যালো 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 হ্যালো, গুড মর্নিং। সব কেমন আছো? আশা করি সব অনেক অনেক ভালো আছো। আমি শামিম। আজকে রবিবার, দোকান বন্ধ আছে, আর একটা কাজের জন্য যেতে হবে গ্যাংটক। আজকে যেতেই হবে, তোর বেশি লেট না করে আমি আর মেরে সাথে মেরা ভাই ফিরোজ ভাই, হ্যালো, আমরা একটা গাড়িতে করে এখন গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হয়েছি। হামমুংগন থেকে গ্যাংটক যেতে মোটামুটি আনুমানিক কত 70 কিলোমিটার, 2 থেকে 2.5 ঘন্টা। এটাই ফেমাস 7 সিস্টার ওয়াটারফল। গ্যাংটক থেকে মঙ্গন আসার জায়গায় এটাই সব থেকে বড় ওয়াটারফল। মঙ্গন থেকে 1 ঘন্টা দূরত্ব এই 7 সিস্টার ওয়াটারফল। আর 7 সিস্টার এটাই আশেপাশের মধ্যে সব থেকে বড় ওয়াটারফল। এই যেটা রাস্তাটা, ওটা মঙ্গনের দিকে যাবে, আর এই যে রাস্তাটা আসছে সেটা আসছে গ্যাংটকের দিক থেকে। জায়গাটা বেশ ভালো জায়গা। ফটোশুট কমপ্লিট হয়ে গেল, আর আমাদের তো গাড়ি মে যা রে, এখনো তো গাড়িতে যেতে হবে, নাহলে রাত হয়ে যাবে। আর রাত হয়ে গেলে এই সিকিম আর ওই সিকিম থাকবে না। আর এখানে একটা ছোট্ট একটা জায়গা আছে, এখানে সবকিছু খাওয়া দাওয়া করবে। ঠিক আছে, সাথে থেকেও। আমরা এখন গাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো যেহেতু কাজের জন্য এসেছিলাম, সে কাজ এখনো বাকি, কিন্তু কিছু করার নাই। আমরা এখন এমজি মার্কেট দিকে যাচ্ছি। যখন এতটা দূরে এসেছি আর এমজি মার্কেট না ঘুরলে তো হবে না, নাকি ফিরোজ? এমজি মার্কেট অনেকক্ষণ পরে এখন এসেছি গ্যাংটকে। আর গ্যাংটক যে সত্যি ভারতের অংশ নয়, তার অনেক কিছু প্রমাণ আছে। এই যে তো জায়গাটা দেখে एकदम কোথায় মনে হচ্ছে सिक्किम गैंगटॉक। गैंगटॉक में हम लोग एमजी मार्ट के बगल में। গ্যাংটক সত্যি একটা অন্য দেশ। সিকিমের গ্যাংটক একদম পুরোপুরি অন্য দেশ। এখন এমজি মার্কে এসছি, আর এমজি মার্কে হালকা হালকা বৃষ্টি হয়েছে, খুব একটা বেশি না, হালকা হালকা বৃষ্টি। আর দৃশ্যটা ঠিক একদম যেমন প্যারিসের মতো মনে হয়। তুই কিছু বুঝতে পারছিস বাংলাতে? না বুঝতে পারিস না বাংলাতে? বলে যে বাংলাতে আমি তোমাকে ভালোবাসি। मिष्टी क्या होता है? पानी। मिष्टी पानी नहीं, रसगुल्ला होता है मिष्टी। किधर मिष्टी मिल रहा है? আর ভিড় কি আর বলবো, আমাদের মেলার মতন অবস্থা। যেমন যেমন তো রাসমেলাতে ভিডিও হয় সেরকম। চলো যাই যাই। এমজি মার্গে আসেন আর ভাবছেন যে কেনাকাটা করবেন, ভুল করে এমজি মার্গের ভিতরে কোনো দোকানে কেনাকাটা করবেন না। ওখানে সাধারণত দাম 4 গুণা বা 5 গুণা হয়, তার থেকে ভালো একদম তো লালবাজার এসে কেনাকাটা করবেন, সবকিছু সাধ্যের মধ্যে। অনেকেই আছে যারা গ্যাংটক এসে ভালো খাবারের সন্ধান পায় না। এই তো হাজি বিরিয়ানি, আর ওখানে আরেকটা আছে হোটেল জান্নাত। লোকেশনটা লালবাজার দিয়ে নিচে নামতে হবে, নিচে নেমেই একটা ভালো খাবারের সন্ধান। যারা বিরিয়ানি লাভার, আর অনেক জায়গায় ভালো খাবার পাওয়া যায় না গ্যাংটকে, এমজি মার্কেটের ভিতর খাবারের দাম খুবই, তারা চলে এসো যারা যারা খেতে চাইবে। এই তো আমরা এখন নিতে যাচ্ছি হাজি বিরিয়ানি। জ্যামের মধ্যে যদি বলতে যাই যে একটা খুব সুন্দর প্লেস, তাহলে এই যে পিছনের প্লেসটা দেখতে পাচ্ছ, এই প্লেসটা কিন্তু এমজি মার্গে নাই। এমজি মার্গ থেকে নিচের দিকে যখন নেমে আসবো, লালবাজারের রাস্তাতে এটা প্লেস। দিনের বেলায় খুব একটা যে খাস লাগবে তা না, কিন্তু রাত্রের বেলায় এর একটা মায়াবী রূপ আছে। মায়াবী রূপটা দেখতে পাচ্ছ সব, একদম পুরো গ্যাংটক
এটা নিচে, এটা লালবাজারের যেটা নিচে দেখে নেমে যাচ্ছে, ওপরে এমজি মার্ক, আর পুরো শহরটা প্রেম মন্দির। গ্যাংটক অর্থাৎ সিকিম আসতে চাইছো, এই যে মে মে থেকে শুরু হলো, মে থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এই মাসগুলো হচ্ছে পুরোপুরি রেনি সিজন। আর রেনি সিজনে এলে অনেক সময় যেটা আশা করা যায় সেটা কিন্তু সিকিমে পাওয়া যায় না। রেনি সিজনের জন্য রাস্তাঘাট থেকে শুরু করে যতগুলো ভালো ভালো দৃশ্য আছে সব কিছু খারাপ হয়ে যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন কেউ কোনো খারাপ বা ইতিবাচক রূপে নেবেন না। বৃষ্টির দিনে যতটা সম্ভব কম ট্রাভেল করবেন, যতটা সম্ভব কম, এই জন্য সেই মজাটা পাবেন না।